হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। স্নেহা রুমা লাইফস্টাইলে নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। তো ভিডিওটি কন্টিনিউ শেষ অবধি দেখতে থাকো। আজকে আমি সকাল সকাল চলে এসেছি তোমাদের সঙ্গে কথা বলতে। তো এখন আমি রেডি হয়ে পড়েছি, ডাক্তারের কাছে যাব। ডাক্তারের কাছে আসার পর থেকে আর দুপুরে কোনো আমি ভিডিও করিনি। এখন বিকালে চলে এসেছি। বাবা দুটো চারা গাছ নিয়ে এসেছিলো। এটা হচ্ছে লেবু গাছ আর একটা জামরুল গাছ। তো ওই দুটো গাছ নিয়ে এসেছিলো। ওইটা বাবা গর্ত করছিল, আমি ওই পেপারগুলো কেটে লাগাবো বলে। তো আমি আর আমার বাবা মিলে দুটো চারা গাছ লাগিয়েছি। তো বন্ধুরা, আর কিছু কথা বলি। তো আমি অনেক দিন থেকে ভিডিও দিচ্ছি না। আমার কেন জানি না কি হয়েছে, ভিডিও দেওয়ার মতো এনার্জিটাই কমে গেছে, এই জন্য ভিডিও দেওয়া হচ্ছে না। তো বন্ধুরা, তোমরা অবশ্যই একটু সাপোর্ট করো যাতে আমি কন্টিনিউ ভিডিও দিতে পারি। তোমরা যদি ভিডিও অবশ্যই পুরো না দেখো তাহলে আমি আর কি করে কন্টিনিউ ভিডিও দেব। তো একটু প্লিজ একটু সাপোর্ট করো আমাকে, যে ভিডিওটা আমি যাতে দেওয়ার মতো আমার এনার্জি থাকে। তো আমি আর ভিডিও দেওয়ার মতো সময়ও পাচ্ছি না, কারণ বাড়িতে ছিলাম। বাড়ির কাজের জন্য কোনো ভিডিও এডিট করে রাতে, সারাদিনের কাজের পর রাতে ঘুম চলে আসে আর ভিডিও এডিট করতে পারি না, তাই ভিডিও আর দেওয়া হয় না। আর কিছু সময়ের জন্য, আর বৃষ্টিকাল চলে এসছে মানে ভিডিও যখন করব, আপলোড করব, সেই সময়টাই পাচ্ছি না। মানে বৃষ্টির জন্য কোথায় বেরিয়ে আপলোড করব, বাড়িতে বসে বসে তো আর ভিডিও আপলোড করা যাবে না, তাই একটু দূরে যেতে হয়, যেন বৃষ্টির জন্য যাওয়া হয় না। তো তোমরা যদি অবশ্যই সাপোর্ট করো, আমি কন্টিনিউ কিন্তু ভিডিওটা দেব। তো বন্ধুরা, প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। আর আজকে তো দেখলে আজকে হচ্ছে রথ। আমি এই ভিডিওটা অনেক আগে থেকে করে রেখেছি। সোজা রথ যেটা, ওটা ওই দিনেরই ভিডিও। তো সোজা রথের ভিডিওটা আমি উল্টো রথের পরের দিন দিচ্ছি। তো কিছু মনে করো না, সময়ের অভাবের জন্য আমি দিতে পারছি না। আর কিছু মনের জেদটাই আমার কমে গেছে, এই জন্য ভিডিও দেওয়া হচ্ছে না। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে একটাই গাছ লাগানো হয়ে গেছে, এখন আর একটা গাছ লাগানো হচ্ছে। এটা হচ্ছে জামরুল গাছ। প্রথমে লেবু গাছটা লাগানো হয়েছে, তারপর আমি বাড়ি থেকে দুটো আতা গাছ নিয়ে এসেছিলাম। ওইটা হচ্ছে বিচি ফেলার গাছ, মানে আতা খেয়ে বিচি ফেলেছিলাম, তো ওই থেকে গাছ উঠেছিল। তো ওই গাছগুলো আমি দুটো নিয়ে এসেছিলাম। ওর মধ্যে একটা মা এমন তুলেছিল যে ঝামড়ে গেছে লাগানোর সঙ্গে সঙ্গে। তো এই গাছটা খুবই সুন্দর হয়েছে। তারপর পুরো বিকেলে রেডি হয়ে পড়েছি, মা আর আমি, আমার মেয়ে, তিনজন মিলে রথ দেখতে যাবো, এই জন্য রেডি হয়ে পড়েছি। রেডি হওয়ার পরে সাইকেলেই কিন্তু যাব, তাই আর কথা হচ্ছে না। তো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। শুধু রথ দেখতে যাইনি, প্রথমে আমি আর একটা কাজে গেছিলাম, একটা জায়গায় দোকানে ব্লাউজ কাটাতে দিয়েছিলাম, ওইটা আনতে গেছিলাম একটু দূরে, এই জন্য বেলা থাকতেই আমরা চলে গেছি। এখন ওখান থেকে চলে এসে বাড়ির কাছে একটু দূরে ওখানটায় রথ হচ্ছিল, বেশি বড় না, ছোট রথ। তো ওইখানে গেছিলাম একটু মেয়েকে নিয়ে ঘুরতে। আর ওখানে খুব অনেকগুলো ছোট 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 রথ, ওখানে কি কম্পিটিশান হয় রথের, এই জন্য যারা ফার্স্ট হয় তাদেরকে প্রাইজ দেওয়া হয়। এই জন্য এতগুলো রথ নিয়ে এসছে বাচ্চা কাচ্চাগুলো বানিয়ে, অনেকগুলো রথ, খুবই ছোট ছোট, খুব সুন্দরই লাগছে এত ছোট ছোট রথ দেখতে। তারপর তো ওখানটায় সব রথ দেখার পরে মেয়ে কিছু খেলো, লস্যি খেয়েছিল, চটপটি খেয়েছিলাম আমি, আমার মেয়ে, তারপর মা খেয়েছিল এগরোল। তো ওই আর একটা রোল, না বাবা আসার পরে আর একটা রোল খেয়েছিল। তো কিছু জিনিস, বেশি জিনিসই নেই। আর নিয়ে এসেছিলাম জিলিপি বাড়িতে, আর কিছু খাওয়া হয়নি। এই আইসক্রিম খেয়েছিল লাস্টে। তো ওটা খেয়ে বাড়ি চলে এসেছি। তো আজকের ভিডিওটি আর লং করছি না, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা, লাভ ইউ অল, থ্যাংক ইউ ফর ওয়াচিং।